নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের মনোজাগরণ চ্যানেলে। আজকের ভিডিওটি বিশেষ কারো জন্য যারা সময়ের মূল্য বুঝে কিন্তু ভালোভাবে সময় ব্যবহার করতে পারে না, বা যারা সময় নষ্টের ফলে স্বপ্ন পূরণে পিছিয়ে পড়ে যায়। আপনি কি আপনার সময় সঠিকভাবে কাজে লাগাতে চান, কিংবা বুঝতে চান কোথায় আপনার সময় চলে যায়? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, কারণ আমি আপনাদের নিয়ে আসছি সেরা সময় ব্যবস্থাপনার টিপস, যা জীবনে ব্যাপক পরিবর্তন আনবে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন? না, টাকা নয়, গাড়ি নয়, বাড়িও নয়। জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো সময়। একবার চলে গেলে আর কোনো শক্তি বা অর্থ দিয়ে সেটাকে ফিরিয়ে আনা যায় না। অথচ আমরা প্রতিদিন কতটা সময় অকারণে নষ্ট করি, তা কি আমরা কখনো ভেবে দেখি? ভাবুন তো, আপনার হাতে প্রতিদিন 24 ঘন্টা আসে, ঠিক যেমন আসে বিল গেটস, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দের হাতে। কিন্তু পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হলো তারা সময়কে কাজে লাগিয়েছেন, আর আমরা সময়কে নষ্ট করি। বন্ধুরা, ভাবুন তো, কিন্তু কেন কারো জীবনে এত বড় সাফল্য, আবার কারো সময় শেষ হয়ে যায় অজান্তেই? সত্যি বলতে, সময় নষ্ট হলে আমরা জীবনকে নষ্ট করি, কিন্তু চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে জানবেন কিভাবে ছোট্ট ছোট্ট অভ্যেসের মাধ্যমে সময় নষ্ট থেকে বাঁচতে পারেন, কিভাবে সময়কে নিজের বন্ধু বানাতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন সময় নষ্ট করা বন্ধ করতে হবে, আর কিভাবে সঠিকভাবে সময়কে ব্যবহার করলে আমাদের জীবন পাল্টে যেতে পারে। একবার এক ছাত্র গুরুজনকে গিয়ে বলল, গুরুজি, আমার জীবনটা যেন অগোছালো। আমি পড়াশোনা শুরু করি, কিন্তু একটু পরেই মোবাইল নোটিফিকেশন দেখে উঠে যাই। তারপর ভিডিও দেখি, সোশ্যাল মিডিয়ায় ঘুরি, আর সময় কখন যে ফুরিয়ে যায় বুঝতেই পারি না। গুরুজি হেসে একটা ছোট্ট পাত্রে পাথর, কঙ্কর আর বালি ভরলেন। প্রথমে বড় বড় পাথর রাখলেন, তারপর মাঝারি কঙ্কর, তারপর সূক্ষ্ম বালি। সব সুন্দরভাবে জায়গা করে নিল। কিন্তু যদি প্রথমে বালি ঢালতেন, তবে বড় পাথরের আর জায়গা হতো না। এই গল্পের শিক্ষা কি? আমাদের সময়ও ওই পাত্রের মতো। যদি আমরা ছোটখাটো অপ্রয়োজনীয় কাজে আগে সময় নষ্ট করি, তবে জীবনের বড় কাজের জন্য জায়গাই থাকবে না। সময় ব্যবস্থাপনের প্রথম টিপস: প্রাথমিকতা ঠিক করুন। বন্ধুরা, প্রতিদিন সকালে একটা তালিকা বানান। লিখুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে কাজ কি। এগুলো হলো আপনার জীবনের বড় পাথর। যদি এগুলো আগে শেষ করেন, বাকি ছোটখাটো কাজ যে কোনো সময় করা সম্ভব। দ্বিতীয় টিপস: মোবাইল নিয়ন্ত্রণ করুন। আজকের দিনের সবচেয়ে বড় সময় খেকো হলো মোবাইল ফোন। একটু রিল দেখতে গিয়েছিলেন, কিন্তু কখন যে আধ ঘন্টা উড়ে গেল টেরও পাননি। তাই নিয়ম বানান, কাজ করার সময় মোবাইল দূরে রাখবেন। অ্যাপ ব্লকার ব্যবহার করতে পারেন, অথবা নোটিফিকেশন বন্ধ রাখুন। তৃতীয় টিপস: না বলতে শিখুন। আপনার বন্ধুরা হয়তো বলবে, চল একটু আড্ডা দেই। আপনি হয়তো না বলতে না পেরে গিয়ে পড়লেন। কিন্তু ভাবুন তো, 1 ঘন্টার আড্ডায় আপনি কত কাজ হারালেন। মনে রাখবেন, যারা নিজেদের লক্ষ্যে পৌঁছায়, তারা সব সময় অপ্রয়োজনীয় জিনিসে না বলতে জানে। চতুর্থ টিপস: সময়ের হিসাব রাখুন। একবার চেষ্টা করে দেখুন, একটা দিন ডায়েরিতে লিখে রাখুন আপনি কোথায় কত মিনিট ব্যয় করলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, আপনি দেখবেন আপনার অনেক সময় এমন কাজেই চলে গেছে যা আপনার কোনো উপকারই আসছে না। যদি প্রতিদিন 2 ঘন্টা এইভাবে বাঁচাতে পারেন, মাসে সেটা দাঁড়াবে 60 ঘন্টা। 60 ঘন্টায় আপনি কত কিছু শিখতে বা করতে পারেন একবার কল্পনা করুন। পঞ্চম টিপস: গোল্ডেন আওয়ার ব্যবহার করুন। সকালের প্রথম কয়েকটা ঘন্টা হলো আমাদের মস্তিষ্কের সবচেয়ে সক্রিয় সময়। এই সময় যদি আপনি কঠিন কাজগুলো করেন, ফলাফল হবে অসাধারণ। তাই সকালে উঠে মোবাইল নয়, বরং নিজের বড় কাজগুলো আগে শেষ করুন। একটি বাস্তব গল্প: অ্যালবার্ট আইনস্টাইন, টমাস এডিসন বা আমাদের দেশের আইকন এপিজে আব্দুল কালাম, এরা কারোর কাছেই দিনে 25 ঘন্টা ছিল না, কিন্তু তারা সময়ের মূল্য বুঝেছিলেন। এপিজে কালাম প্রতিদিন নিয়মিত সময় ভাগ করে নিতেন। অধ্যয়ন, গবেষণা, মানুষের সাথে কথা বলা, অনুপ্রেরণা দেওয়া, সব কিছুতেই শৃঙ্খলা রাখতেন। আর সেই কারণেই তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়েছেন। সময়কে বন্ধু বানান, শত্রু নয়। সময়কে শত্রু হিসেবে না দেখে সঙ্গী বা বন্ধু মনে করুন। সময়কে সম্মান করুন, সময়কে কাজে লাগান, তবে জীবনের গতি বদলে যাবে। নিজের সময় কোথায় যায় তা জেনে নিন। অনেক সময় আমরা ভাবি আমার তো সময় নেই, কিন্তু আসলে সময় কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না। 3-4 দিনের জন্য একটা সময় লগ রাখুন। কোন কাজ কতক্ষণ করছেন তা লিখে রাখুন। দেখুন
কোথায় সময় নষ্ট হচ্ছে। এরপর প্রয়োজন মতো সময় কাটানো কমান। কাজগুলোর প্রাধান্য নির্ধারণ করুন। সময়ের সঠিক ব্যবহার মানে সব কাজ একসঙ্গে করতে পারে নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা। কাজকে ভাগ করুন, জরুরি ও গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় ইত্যাদি। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কৌশল প্রয়োগ করুন। দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করুন। টু ডু লিস্ট বা পরিকল্পনা তৈরি করুন। সঠিক পরিকল্পনা ছাড়া সময় বাঁচানো কঠিন। কাজগুলো লিখে রাখুন, সময় অনুযায়ী ভাগ করুন। রাতের আগে আগামী দিনের কাজের প্রস্তুতি নিন। না বলতে শিখুন। সব কাজ হাতে নেবেন না। সময় নষ্টের এক বড় কারণ হল না বলতে না পারা। আপনার সময় ও শক্তি এত সীমিত যে অনাকাঙ্ক্ষিত অনুরোধ একেবারে না করে দিন। মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। একসাথে অনেক কাজ করার চেষ্টা করলে মনোযোগ ভেঙে যায়, সময় নষ্ট হয়। একবারে এক কাজ করুন। পোমোডোরো টেকনিক প্রয়োগ করুন। 25 মিনিট কাজ, 5 মিনিট বিশ্রাম। বিরতি নিন, তবে সময় অনুসারে। ব্যস্ততায় চাপ বাড়ানো ঠিক নয়, তবে সময় মসৃণভাবে ব্যবহার করাটাও জরুরি। ছোট ছোট বিরতি নিতে ভুলবেন না, তবে বিরতি সময়সীমায় রাখুন। আজকের দিনে অনেক অ্যাপ আছে আপনার সময় বাঁচাতে। টাইম ট্র্যাকিং অ্যাপ, স্মার্ট ক্যালেন্ডার, রিমাইন্ডার ফাংশন, এগুলো ব্যবহার করে সময়ের সঠিক হিসাব রাখুন। সময় নষ্টের বিপদ। একটু ভেবে দেখুন, যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে নষ্ট করেন, বছরে সেটা দাঁড়ায় প্রায় 365 ঘন্টা, মানে পুরো 15 দিনেরও বেশি সময়। এই সময়টা যদি আপনি নতুন কোনো দক্ষতা শেখায়, পড়াশোনায় বা স্বপ্ন পূরণে ব্যবহার করতেন, তাহলে আজকের অবস্থান সম্পূর্ণ আলাদা হতে পারত। বন্ধুরা, সময় হলো এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। টাকা হারালে আবার রোজগার করা যায়, কিন্তু সময় হারালে সেটি চিরদিনের জন্য হারিয়ে যায়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, সময় নষ্ট করব না, বরং সময়কে সঠিকভাবে কাজে লাগাবো। কারণ আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের আজকের প্রতিটি মিনিটের উপর। যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল মূল জাগরণে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এমন মোটিভেশনাল ভিডিও ও জীবন বদলে দেওয়া টিপস নিয়ে আসি। সময় নষ্ট বন্ধ করুন, জীবনকে জয় করুন।